প্রথম আলো কার্যালয় ভাঙচুর করেছে সাধারণ ছাত্র জনতা, জড়ো হয়ে এখানে স্লোগান দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে শুরু করে সাধারণ ছাত্র জনতা। এরপরে কিন্তু এই খবর পাওয়ার পরে প্রথম আলো পত্রিকার অফিসের সামনে, অর্থাৎ কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার যে অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হতে শুরু করে সাধারণ ছাত্র জনতা এবং জড়ো হয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এই মুহূর্তে কিন্তু কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং কার্যালয়ের সামনে কিন্তু আগুন দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে কিন্তু আগুন জ্বলছে। মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ডিসেম্বর ভোটার যোগ করে শেষ করে, অর্থাৎ জুমার নামাজের পর, গত শুক্রবার জুমার নামাজের পর ভোটার যোগ শেষ করে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণ আন্দোলনের সময়কার মুখ এবং সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন শরীফ ওসমান হাদী, এবং তিনি সম্ভাব্য ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি, এবং সেই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি কিন্তু প্রচারণা কার্যক্রম চালাচ্ছিলেন। সেখান থেকে ফেরার পথে দুজন মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে এসে দুষ্কৃতকারী তাকে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে তার অস্ত্রোপচার শেষ করার পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতাল থেকে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত 9টা 45 দিকে তার মৃত্যুর খবর আসে এবং মৃত্যুর খবর তার ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ এবং তার তৈরি করা যে সংগঠন ইনকিলাব মঞ্চ কালচারাল যে সংগঠন, সেই সংগঠনের যে পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে জানানো হয়। তারপরেই কিন্তু ক্ষোভে ফুসে উঠে শরীফ ওসমান হাদীর ভক্ত সমর্থক এবং সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে এসে বিক্ষোভ করা শুরু করে। শাহবাগের জড়ো হয়ে শাহবাগ রকেট কর্মসূচি চলছে এই মুহূর্তে। অন্যদিকে আমরা দেখেছি যে এই প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে খবর পেয়ে আমরা কিন্তু এখানে ছুটে এসেছি এবং এখানে আসার পরে দেখছি যে সাধারণ ছাত্র জনতা যারা তারা কিন্তু এই প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, জড়ো হয়ে স্লোগান দিচ্ছে এবং কার্যালয়ের ভেতরে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং কার্যালয়ের সামনে কিন্তু আগুন দেওয়া হচ্ছে, কাগজপত্র বের করে কিন্তু সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কিন্তু শরীফ ওসমান হাদীর ওপরে গুলি চালানোর যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরই কিন্তু রাজনৈতিক অঙ্গনে সহ বিভিন্ন সাধারণ মানুষের মনেও কিন্তু শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কার থেকে তারপর থেকে কিন্তু শরীফ ওসমান হাদীর উপর গুলি চালানোর পর থেকে বিভিন্ন সময় জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা অভিযোগ করে আসছিলেন যে তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। একই সাথে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু হামলার ঘটনাও ঘটেছে। এই শরীফ ওসমান হাদীর ওপর হামলার পরবর্তীতে তার হামলার বিচার চাইতে এসে ফেরার পথেও কিন্তু কয়েকজন হামলার শিকার হয়েছিলেন। সব মিলিয়ে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু রাজধানী জুড়ে বিক্ষোভের যে চিত্র সেটি আমরা দেখেছি, যে জনস্রোত নেমেছে শাহবাগে। এরপরে কিন্তু এই যে শাহবাগে কিন্তু মানুষ এসে জড়ো হচ্ছে, ভেতরে যেগুলো আছে সেগুলো বাইরে বের করে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। আগুন কিন্তু জ্বলছে দাউ দাউ করে, কিন্তু এদিকে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের সামনে। কার্যালয়ের ভেতরে যদিও আগুন দেওয়া হয়নি বলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু কার্যালয়ের ভেতরে ঢুকে সাধারণ ছাত্র জনতা কিন্তু তারা ঢুকে পড়েছে এবং ভেতরে কিন্তু আগুন দেওয়া না হলেও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। ভেতরের কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে ফেলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কার্যালয়ের ভেতরে কেউ আহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে খবর পেয়েছি যারা ভেতরে ছিলেন, প্রথম আলোর যারা কর্মী ছিলেন তারা কিন্তু বাইরে বের হয়ে এসেছেন, তারা কিন্তু সেখান থেকে চলে এসেছেন, নিরাপদ আশ্রয়ে গিয়েছেন। সাধারণ ছাত্র জনতা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে, স্লোগান দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখান থেকে দিচ্ছে। অন্যদিকে আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু ক্রমেই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। এখানে যারা হয়েছিলেন তারা কিন্তু এখানে
এসে প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পরে কিন্তু তারা আবার অন্যদিকে রওনা হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু যেরকম ঠিক চিত্র দেখা গিয়েছিল, এখানে এখনো কিন্তু সেরকম চিত্র আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, সব বয়সী মানুষ তারা কিন্তু আবারও রাস্তায় নেমে এসেছে। আমরা দেখছি যে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তারা মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু দর্শক তারা ডেইলি স্টার কার্যালয়ের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফার্মগেট অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা, এরকম স্লোগান দিচ্ছে। একই সাথে আমরা সবাই হাদি হব, যুগে যুগে কথা কব, এরকম যুগে যুগে লড়ে যাবো, এরকম নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে রাত 9:30টার দিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিতে থাকে। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে এই কারওয়ান বাজারে যে প্রথম আলো কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তারা জড়ো হয় এবং এখানে এসে কিন্তু তারা এই প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর চালায় এবং ভাঙচুর করে তার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বাইরে ফেলে দেয় এবং কার্যালয়ের সামনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। এই মুহূর্তে ছাত্র জনতা দেখছি ডেইলি স্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি জনস্রোত, তারা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের অভিমুখে রওনা হয়েছে। হাজারো মানুষ তারা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে, স্লোগান দিতে দিতে ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। এই স্লোগান দিতে দিতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমার মানবতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই, ওদের গালায় জুতা মারি, বিচার 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 চাই,
এই হাদির হত্যার লাগে বিচার চাই বিচার চাই ভারতীয় আগ্রাসন দর্শক একজন পিকার ড্রাইভার দেখছেন গাড়ির মধ্যে থেকে কিন্তু স্লোগান দিচ্ছে, তারা যার যার জায়গা থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টার কার্যালয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে সাধারণ ছাত্র জনতা যারা এখানে জড়ো হয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে সাধারণ ছাত্র জনতা যারা জড়ো হয়েছিলেন শরীফ হোসেন হাদির বিচারের দাবিতে। তারা কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এবং সেখান থেকে মিছিল দিয়ে কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ের সামনে যায়, সেখানে অবস্থান এবং প্রথম আলো কার্যালয় থেকে এই মুহূর্তে কিন্তু তারা ডেইলি স্টার কার্যালয়ে ভেঙে এসেছে। ইতিমধ্যে গেট কিন্তু ভেঙে ফেলেছে, ডেইলি স্টার কার্যালয়ের যে গেট সেই গেট ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। বাইরে থেকে তুমুল ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে ডেইলি স্টার কার্যালয়ে। নিয়ে দর্শক অন্যদিকে আমরা খবর পেয়েছি যে আরো একটি দল ছাত্র জনতার যারা এই শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরে চলে এসেছেন, তারা কিন্তু ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হয়েছেন। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরো একটি দল তারা কিন্তু ধানমন্ডি 32 অভিমুখে রওনা হয়েছে। এই দর্শক গেট ভেঙে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছে ছাত্র জনতা। জানালার কাজ, দরজার কাজ সহ কিন্তু ভেঙে ফেলেছে, তারা কিন্তু ভেতরে প্রবেশ করে কিন্তু ভাঙচুর করছে।
মুহূর্তে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের সামনেও কিন্তু আগুন জ্বালানো হয়েছে। ডেইলি স্টার কার্যালয়ের সামনে কিন্তু আগুন জ্বলছে, আগুন দিয়েছে ছাত্র জনতা। তারা কিন্তু এই মুহূর্তে আগুন দিয়েছে এবং ভেতরে কিন্তু ভাঙচুর চলছে, যেটি দেখাচ্ছিলাম। প্রথমে তারা গিয়েছিল প্রথম আলোর কার্যালয়ে এবং এরপরে কিন্তু তারা প্রথম আলোর কার্যালয় থেকে যানবাহনহীন ঢাকায় এই মুহূর্তে কিন্তু শুধু মানুষ জনস্রোত, এটাকে কিন্তু ভাঙা হচ্ছে। ডেইলি স্টার ভবনের ভেতরের যে কাঁচ, জানালার যে কাঁচ রয়েছে, দরজার যে কাঁচ রয়েছে, সেই কাঁচ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, ভেতরে প্রবেশ করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর করছে এবং বাইরে দাঁড়িয়ে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। স্লোগান দিয়ে তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো এই এলাকাটি। একই সাথে ডেইলি স্টার কার্যালয়ের ভেতরে যা কিছু আছে সবকিছু কিন্তু ভেঙে তছনছ করে ফেলা হচ্ছে। দর্শক, ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সাধারণ ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ হয়ে এখানে এসেছিলেন, প্রথমে প্রথম আলো কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পরে তারা কিন্তু এই ডেইলি স্টার কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা ভাঙচুর চালায়। দুটি গণমাধ্যমের কার্যালয় তারা এই মুহূর্তে পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। তারা অভিযোগ করছে, বিভিন্ন ধরনের অভিযোগ করছে
এই গণমাধ্যম দুটির বিষয়ে, এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। তারা হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে রাত 9:45 দিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়া মাত্রই কিন্তু রাজপথে নেমে আসে সাধারণ ছাত্র জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে কিন্তু তারা শাহবাগে জড়ো হয়, সেখানে মিছিল করতে থাকে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু জড়ো হতে শুরু করে শরীফ ওসমান হাদির ভক্ত সমর্থক সহ সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু রাজপথে নেমে আসে। মূলত গত 12ই ডিসেম্বর শুক্রবার ভোটার সংযোগ শেষে জুমার নামাজের পরে তিনি কিন্তু রিক্সা করে ফিরছিলেন। সে সময় দুজন মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এসে খুব কাছ থেকে হাদিকে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় হাদিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছেন, আমরা দেখছি এগিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন। অগ্নিকাণ্ডের পরে ছাত্র জনতা তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন, সেনাবাহিনী আসছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্য কিন্তু এগিয়ে আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী এগিয়ে আসছেন। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলো এবং ইসলাম কার্যালয় ভাঙার পরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে যারা ছিলেন সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু সরে গেছেন। বিপ্লবীদের পক্ষে থাকেন, আজকে পুলিশ বিপ্লবীদের আমাদের সাথে পুলিশের কাছে হাত মিনতি, আপনাদের কাছে নাই, এদের থেকে আমরা রক্ষা পেতেই হবে, ভারতীয় দালালদের কাছ থেকে রক্ষা পেতেই হবে। আপনাদের পক্ষে সেনাবাহিনী এর মধ্যে কিন্তু ছাত্র জনতা এবং সেনাবাহিনীর তারা কিন্তু এক পাশে সেনাবাহিনী, অন্য পাশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বলছেন যে তারা শরীফ ওসমান হাদির বিচার চাই, এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। শরীফ ওসমান হাদির বিচারের দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয় ঘুরে দেওয়ার পরে এখানে কিন্তু এসেছে সেনাবাহিনী এবং অন্য প্রান্তে কিন্তু রয়েছে স্লোগান দিচ্ছে সাধারণ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু স্লোগান দিচ্ছে। কোনো পাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যে